নমস্কার, আপনাদের সকলকে গ্লোব নিউজ অ্যান্ড এডুকেশনে স্বাগত জানাই। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু বাংলা ভাষাকে নিয়ে। আসলে কোনো একটি জাতির চারিত্রিক বৈশিষ্ট্য লুকিয়ে থাকে তার সংস্কৃতির মধ্যে, আর এই সংস্কৃতির ধারক এবং বাহক হলো তার ভাষা। আমরা বাঙালি জাতি, আমাদের সংস্কৃতির ধারক এবং বাহক হলো আমাদের মাতৃভাষা বাংলা ভাষা। আসুন দেখে নিই এই বাংলা ভাষার ক্রমবিকাশ সম্পর্কে। বাংলা ভাষার ক্রমবিকাশ জানতে গেলে আমাদের বাংলা ভাষার স্তরকে মোট তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আধুনিক যুগ, এবং তার আগে মধ্যযুগ, এবং তারও আগে আদি যুগ। এই আদি যুগের একটি বিশেষ উপাদান বা বিশেষ তথ্য আমরা বলতে পারি যেখান থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে আমরা জানি, সেই বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে আমরা মনে করি, বা বাংলা ভাষার ক্রমবিকাশ হয়েছে বলে মনে করি, সেই স্তরটির নাম বা সেই পুঁথিটির নাম চর্যাপদ, যাকে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন বলা হয়। আসুন জেনে নিই এই চর্যাপদ সম্পর্কে। একবার মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তিনি একবার নেপালে গিয়েছিলেন। কী জন্য নেপালে গিয়েছিলেন? কারণ নেপালে গিয়েছিলেন আমাদের বাংলা ভাষার কিছু ঐতিহ্যকে খুঁজে বার করার জন্য। সেখানে গিয়ে তিনি গেলেন 1907 খ্রিস্টাব্দে। 1907 খ্রিস্টাব্দে নেপালে গিয়ে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তিনি নেপালের রাজপরিবারের গ্রন্থাগারে গেলেন, এবং সেখানে গিয়ে তিনি অনেক পরিশ্রমের মাধ্যমে তিনি খুঁজে পেলেন আমাদের এই বাংলা ভাষার যে প্রাচীন ঐতিহ্য চর্যাপদকে। আসলে চর্যাপদ একটি পুঁথি, কারণ এটি তাল পাতায় লেখা হয়েছিল। শুধু কি চর্যাপদ তিনি খুঁজে পেয়েছিলেন? না, চর্যাপদের সাথে তিনি আরও বেশ কিছু দোহা খুঁজে পেয়েছিলেন। একটা হচ্ছে সরৌপাদের দোহা এবং আরেকটা হচ্ছে কৃষ্ণচর্যের দোহা। এই দুটি দোহা কিন্তু লেখা হয়েছিল প্রাকৃত এবং অপভ্রংশ স্তরে। প্রাকৃত এবং অপভ্রংশ হলো বাংলা ভাষার ক্রমবিকাশের দুটি পথ, অর্থাৎ যার মধ্যে দিয়ে আমাদের বাংলা ভাষা, প্রাচীন বাংলা ভাষা আজ আধুনিক বাংলা ভাষায় পরিণত হয়েছে। এরপর তিনি 1917 খ্রিস্টাব্দে এই তিনটি বইকে নিয়ে, অর্থাৎ তিনটি গ্রন্থকে নিয়ে, অর্থাৎ চর্যাপদ, সরৌপাদের দোহা এবং কৃষ্ণচর্যের দোহা, এই তিনটি বইকে নিয়ে তিনি প্রকাশ করছিলেন যে 1000 বছরের পুরানো বঙ্গালা ভাষার বৌদ্ধ গান এবং দোহা, যেটি প্রকাশিত হয়েছিল বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। বিভিন্ন আমাদের ভাষাবিদদের মনে এই চর্যাপদ কবে রচিত হয়েছিল সেটা নিয়ে অনেক মতবিরোধ থাকলেও ভাষাবিদ বা ভাষাবিজ্ঞানী সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন যে এটি রচিত হয়েছিল সম্ভবত থেকে দ্বাদশ শতকের মধ্যে। আমাদের প্রশ্ন হচ্ছে, চর্যাপদ কারা রচনা করেছিল? চর্যাপদ রচনা করেছিল বৌদ্ধ সহজিয়া পন্থীরা, যাদের প্রত্যেকজনকে এক একটা করে পদ রচনা করেন, তাই তাদেরকে বলা হয় পা। চর্যাপদে এরকম 24 জন পা বা পদ তৈরি করেছেন ব্যক্তিবর্গরা, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লুইপা, কান্নপা, ভুসুকপা, সরহপা, শান্তিপা, সবরপা এবং টেন্ডনপা। এই মধ্যে যিনি সর্বাধিক পদ রচনা করেছেন তিনি হলেন কান্নপা। সর্বাধিক তিনি 13টি পদ রচনা করেছেন। বৌদ্ধ সহজিয়াপন্থীদের রচিত এই চর্যাপদ থেকে আমরা কিন্তু প্রাচীন বাংলা তথা প্রাচীন ভারতের যেমন সংস্কৃতি জানতে পারি, সেই সংস্কৃতির মধ্যেই অবস্থা এবং বাংলার সমাজ জীবন এবং এর অনুষ্ঠান সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। অর্থাৎ এই চর্যাপদ থেকে প্রাচীন বাংলার রীতি নীতি সম্পর্কে আমরা জানতে পারি। চর্যাপদের সমাজচিত্র থেকে আমরা সমাজের বা প্রাচীনকালের বাংলার সমাজের সম্পর্কে জানতে পারি, বিভিন্ন সমাজ ব্যবস্থা সম্পর্কে জানতে পারি। যেমন চর্যাপদ থেকে আমরা জানতে পারি বাংলার বর্ণাশ্রম প্রথা, দুঃখ দারিদ্র্যপূর্ণ জীবনের অবস্থা এবং বিভিন্ন প্রকার বিবাহের অনুষ্ঠান নামে। তো আমাদের বিভিন্ন মতবিরোধ থাকলেও চর্যাপদ কি আদৌ বাংলা ভাষাকে বহন করে, বাংলা ভাষার রীতিনীতিকে বহন করে? এই
কাটিয়ে দিয়েছেন আমাদের একজন ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তিনি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে তিনি দেখিয়েছেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি দেখিয়েছেন বা প্রমাণ করে দিয়েছেন যে চর্যাপদের ভাষা হলো আজকের বাংলা ভাষার আদিমতম রূপ বাংলা ভাষা। কারণ ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন যে যাইব, খাইব ইত্যাদি ইবযুক্ত পদগুলি বাংলা ভাষার অসমাপিকা ক্রিয়াপদকে গ্রহণ করে। দ্বিতীয়ত, এই চর্যাপদের বিভিন্ন রূপকের মাধ্যমে বা রাগ রাগিনীর মাধ্যমে বা রাগ রাগিনীকে সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার গবেষণার মাধ্যমে দেখিয়েছেন যে এই চর্যাপদের বিভিন্ন প্রকার রাগ রাগিনীর মধ্যে মাঝ এবং অন্তর এই অনুসর্গগুলোর ব্যবহার করা হয়েছে, যেগুলো কিন্তু বর্তমানে আমরা এখনও এই সাঙ্গ, মাঝ, অনুসর্গগুলো ব্যবহার করি আমাদের বাংলা ভাষায়। এখান থেকে বোঝা যায় যে ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের অনুমান এবং তার যে প্রমাণ সেটা একদমই সঠিক। অর্থাৎ চর্যাপদ বাংলা সাহিত্যের একটি প্রাচীনতম নিদর্শন।